أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة শ্রদ্ধেয় সম্মানিত মুসাল্লিগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের রমজানুল মুবারক মাসের শেষ জুমার দিনে মসজিদে আসার এবং খুতবা শোনার, জুমার নামাজ পড়ার এখনই যিনি আমাদেরকে ভালো সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলার সকলে অন্তর খুলে প্রাণ জুড়িয়ে একবার মহব্বতের সহিত প্রশংসা করি। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রেরিত রসুল, নবী কুলে শিরোমণি, বিপ্লবী নেতা নবী মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা হামিম সাজদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে আজকের খুতবা ইতি করব ইনশাআল্লাহ। সে আয়াতের দিকে আসার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিই। আমরা যে সামনে ঈদ পালন করব, সম্ভবত সোমবারের দিন হতে পারে। তো ঈদটা আসলে কাদের জন্য? ঈদ কোন ব্যক্তির জন্য? ঈদের দিন দেখা যায় যে যারা রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করেনি, তারাবির নামাজও পড়েনি, শাবে কাদা রাত্রিও জাগেনি, সেই লোকগুলো ঈদের দিন সকালবেলায় দেখবেন সব থেকে দামি পোশাক তারা পরে, উন্নত মানের গায়ে পোশাক সেই দিন গায়ে দিয়ে, এবং তারা ঈদের দিন সবচাইতে আগে কাতারে যাওয়ার প্রস্তুতি নেয় এবং আগে কাতারেও যায়। যে এক ওয়াক্তের নামাজই পড়েনি রমজান মাসে, রোজাও করেনি, শাবে কাদারও জাগেনি, ইফতারও করায়নি, এরকম ধরনের লোক কিন্তু ঈদের দিন ওরা কিন্তু সবারই আগে থাকে। সেই দিন দেখা যাবে যারা নামাজ পড়েছে, যারা রোজা করেছে, তারাই হয়তো পিছন কাতারে আছে, কিন্তু এই লোকগুলো আগে। তো সেই দিন কি তার জন্য আসলে ঈদ না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদিন বাড়িতে শুকনো রুটি খাচ্ছেন। আমরা ঈদের দিন আগে অনেক ভালো মন্দ জিনিস বাড়িতে তৈরি করি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে শুকনো রুটি খাচ্ছেন। তিনার বাড়িতে একজন ব্যক্তি কোনো কাজে এসেছেন, আসার পরে দেখছেন যে হযরত আলী শুকনো রুটি খাচ্ছেন। জিজ্ঞাসা করছেন যে ও হযরত আলী, আপনি ঈদের দিনও কেন শুকনো রুটি খাচ্ছেন? আপনি তো চাইলে কিছু ভালো মন্দ তৈরি করে খেতে পারতেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ঈদ ওদের জন্য নয়, ঈদ হচ্ছে তাদের জন্য যেই ব্যক্তির নামাজ, রোজা, তারাবি, লাইলাতুল কাদার আল্লাহর কাছে কবুল হলো কি হলো না, এই ভয়টা যার আজকের দিনেও রয়েছে, ওর জন্য হচ্ছে ঈদ। নতুন পোশাক পরে নিলেই সেই দিন তার জন্য ঈদ নয়। হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ, যেই ব্যক্তি নতুন পোশাক পরে নিল,
যেই ব্যক্তি সুন্দর কাপড় পরিধান করে নিয়ে ঈদের নামাজের দিন ঈদের নামাজে আগে চলে গেল, তার জন্য কিন্তু ঈদ নয়, নতুন পোশাক পরার নাম ঈদ নয়। লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ, ওই ব্যক্তির জন্য হচ্ছে ঈদ যে ঈদের দিন পর্যন্ত আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে বলে, হে রব্বুল আলামিন, আমি যে নামাজ পড়লাম, আমি যে রোজা করলাম, আমি যে শবে কদর জাগলাম, আমি যে যাকাতুল ফিতর আদায় করলাম, এইগুলো আমার কবুল হলো কি হলো না? এইগুলো আমার কবুল হলো কি হলো না? এক মাস রোজা রেখে, এক মাস সিয়াম পালন করে, তারাবি নামাজ পড়ে, ফিতরা দিয়ে, শবে কদর জাগার পরে যদি আমার ঈমান, আমার যদি আগে 11 মাসের চাইতে আমার ঈমান যদি না বাড়ে, তাহলে কিন্তু আমার এই রমজান মাসে রোজা রেখে, তারাবি নামাজ পড়ে, এইগুলো করে কিছুই কিন্তু আমার লাভ হয়নি, আগে থেকে যদি আমার ঈমানটা ডেভেলপ না হয়। ডেভেলপ হবেই। কেমন করে ডেভেলপ হবে? যে এই এক মাস ইবাদতের গুণ 11 মাস আপনার মধ্যে প্রভাব থাকবে। যখন রমজান এসেছিল আপনি হারাম ছেড়ে দিয়েছিলেন, রমজান এসেছিল নামাজ পড়ছিলেন না, নামাজ ধরেছিলেন, রমজান এসেছিল চুরি ছেড়ে দিয়েছিলেন, রমজান এসেছিল নেশা ছেড়ে দিয়েছিলেন, রমজান এসেছিল ধোঁকাবাজি ছেড়ে দিয়েছিল। এই যে যাবতীয় জিনিসগুলো যে রমজানুল মুবারক মাসে আস্তে 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 করে ছুটিয়ে দেয়, এই প্রভাবটা 11 মাস পর্যন্ত থাকে। এবার যখন রমজান শেষ হয়ে যায়, দেখবেন যারা রমজান মাসে নামাজ পড়ছিল 5 দিন পর কেউ নাই, 10 দিন পর কেউ নাই, 1 মাস পর কেউ নাই, এর কিন্তু ট্রেনিং রমজানুল মুবারক মাসে সঠিকভাবে লওয়া হয়নি। যদি তার ট্রেনিংটা সঠিকভাবে হতো, তাহলে পারে এর প্রতিফলটা, এর প্রভাবটা 11 মাস পর্যন্ত তার মধ্যে পাওয়া যেত। আস্তে আস্তে ঈমান কমবে আলাদা কথা, কিন্তু একেবারে যে সে নিশ্চিন্ত হারিয়ে যাবে রমজান পর, এটা কখনোই কিন্তু হবে না। এই যে যাকাতুল ফিতর আমরা কেন দিই? রমজানুল মুবারক মাসে ফিতর শব্দের অর্থ হচ্ছে ভেঙে দেওয়া। রোজা আমরা ভেঙে দিলাম, যাকাতুল ফিতর যখন দিয়ে দিলাম শেষের দিন ঈদের নামাজ পড়ার আগে আগে আপনাকে দিয়ে কমপ্লিট করতে হবে। যাকাতুল ফিতর দিয়ে আমি কি করলাম? রমজানুল মুবারক মাসে রোজাকে আমি আর করব না, ফরজ রোজা আমার এখান থেকে কমপ্লিট করে দিলাম। দিয়ে রমজানুল মুবারক মাসে যদিও ছোট বড় কিছু ভুল ত্রুটি হয়েছিল, আল্লাহ যাকাতুল ফিতরের মাধ্যমে, ফিতরার মাধ্যমে সেটাকে ক্ষমা করে দেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে রমজান মাস যখন কেটে যাবে, ঈদের দিন বাদ দিয়ে তারপরে যদি কেউ 6টা রোজা রাখে শাওয়াল মাস, রমজান মাসের পরের মাসটাকে বলা হয় শাওয়াল মাস, ঈদের দিন বাদ দিয়ে তার পরের দিন থেকে কিংবা 2-4 দিন গ্যাপ দিয়ে হোক, সেই মাসের মধ্যে যদি কেউ 6টা রোজা রাখে শাওয়াল মাসে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই ব্যক্তিকে সারা বছর সিয়াম পালন করার নেকি তাকে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই রোজাটা রমজানের মাসে রোজার পরে ঈদের দিনের পরে পরপর করলে সব থেকে ভালো, যদি ছেড়ে ছেড়েও করে তবুও করতে পারে। কারো যদি ফরজ রোজা ছুটেও থাকে কোনো কারণবশত, আগে ওই নফলটা করে নিতে পারে, তারপরে ফরজটা করতে পারে, কোনো অসুবিধা নেই।